দেশের বাজারে এখনো ৯% ওপরে মূল্যস্ফীতির চাপ। এরই মধ্যে প্রায় ২ বছরের সংকোচনমূলক মুদ্রানীতির অবস্থান থেকে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক। বেসরকারি খাতে স্থবির হয়ে পড়া বিনিয়োগ সচল করতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নীতি সুদহার বা রেপো রেট 0.50% পয়েন্ট কমানো হয়েছে। তবে অর্থনীতিবিদদের শঙ্কা, সরবরাহ শৃঙ্খল ঠিক না করে বাজারে তারল্য বাড়ালে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আরও জটিল হতে পারে। মাসুম মিয়ার প্রতিবেদন। টানা ২১ মাস কঠোর সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণের পর অবশেষে অবস্থান বদলালো কেন্দ্রীয় ব্যাংক। গভর্নর মুস্তাকুর রহমানের সভাপতিত্বে মনিটরি পলিসি কমিটির ১৩তম সভায় নীতি সুধার ১০% থেকে কমিয়ে ৯.৫০% নির্ধারণ করা হয়েছে, যা কার্যকর হচ্ছে ২ আগস্ট থেকেই। উদ্দেশ্য টাকার প্রবাহ সহজ করে বেসরকারি খাতে গতি ফেরানো। ব্যাংক ঋণে সুদের হার শিল্পায়নের ক্ষেত্রে এই মুহূর্তে একটা বড় বাধা। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এই বাধাকে যাতে দূর করা যায়, যাতে লেন্ডিং রেটের উপর একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ে, এই কারণটাই মূলত আমরা মাথায় রেখেছি। দীর্ঘদিন ধরেই দেশের বেসরকারি খাতের ঋণ প্রবাহের প্রবৃদ্ধি মন্দার মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৬ সালের মে মাস শেষে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি সামান্য বাড়লেও মার্চ মাসেই ছিল গত ২৪ বছরের মধ্যে সর্বনিম্ন ৪.৭২%। কড়া মুদ্রানীতি ও উচ্চ সুদহারের কারণে ঋণ নেওয়ার প্রবণতা কমে যায় বলে দাবি ব্যবসায়ীদের। ইন্ডাস্ট্রিয়াল যে কোনো লোন মানে ৭%-এর বেশি বা ম্যাক্সিমাম ৮ এর বেশি দিয়ে কেউ নিয়ে এটা সার্ভাইভ করতে পারবে না। সুতরাং নীতি সুদহার কমানোর পাশাপাশি এই ঋণের সুদের হার সেটাও কমতে হবে। কমলেই তখন এটা বিনিয়োগ হয়তো তখন চিন্তা হবে, বিনিয়োগ হয়তো বাড়বে কিছু। এদিকে মে মাসে মূল্যস্ফীতি পৌঁছেছিল ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ ৯.৪২%, আর সবশেষ জুনে যা ছিল ৯.১৬%। বাংলাদেশ ব্যাংকের মনিটরি পলিসি কমিটির এই সদস্য বলছে, নীতি সুধার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হচ্ছে না, বরং এতে বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়ছে, তাই এমন সিদ্ধান্ত। যারা আছে সবাই খালি বলতেছে যে এই নীতি সুধারটাই হচ্ছে একমাত্র শত্রু আমাদের, যেটা আমাদেরকে আটকায় রাখছে, তাই না? এখন এই যে নীতি সুধারটা কমানো হলো, এখন তো তাদের একটা দাবি পূরণ হলো। এখন দেখি তারা বিনিয়োগ করে কি না। এর ফলে কি ব্যাংকের সুদের হারে খুব দ্রুত কোনো প্রভাব পড়বে? কিছুই পড়বে না। তার মতে শুধু নীতি সুধার কমিয়েই বিনিয়োগ বাড়বে না, নিশ্চিত করতে হবে জ্বালানি সরবরাহ, উন্নত করতে হবে সামগ্রিক ব্যবসায়িক পরিবেশ। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।